পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা, যুবলীগ, আওয়ামী লীগ, যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ওত পেতে এসে যারা গোপালগঞ্জে ঘাঁটি গেড়েছে, তারা গতকাল শান্তিপূর্ণ একটি গণতান্ত্রিক কর্মসূচি ছিল জাতীয় নাগরিক পার্টির, তাদের উপরে তারা পৈশাচিক চালিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছে। প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই, যারা গোপালগঞ্জ সহ খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশাসন থেকে শুরু করে প্রতিটা সেক্টরে ঘাপটি মেরে বসে আছে ওই দোসররা, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে। খুলনাবাসী আমরা গতকাল দিনভর দেখতে পেলাম গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন ভাবে হামলা করা হয়েছে। দেখতে পেলাম অস্ত্র উঁচিয়ে হামলা করা হচ্ছে। বাংলাদেশের অপর 63টি জেলা থেকে যারা পলাতক আছে, তারা ইতিমধ্যে গোপালগঞ্জে অবস্থান নিয়েছে। গোপালগঞ্জ বসে মনে করছে এটা ভারতের একটি পালক রাজ্য, তারা বাংলাদেশের একটি অঙ্গরাজ্য মনে করে সেখানে শেখ হাসিনার শাসন মানছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ, এটাকে পরাধীন অঞ্চল মনে করার কোন সুযোগ নাই। জুলাই যোদ্ধাদের উপর আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, 17 বছরের দুঃশাসনের অবসান ঘটেছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে যারা সেই সময় জুলাইকে সংগঠিত করেছিল, শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, হাজার হাজার যারা আহত হিসেবে আছে, এই সংগঠনের এই যোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছে, 1 বছর পূর্তিতে 1 জুলাই থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন কর্মসূচি পালন করছিল। তার অংশ হিসাবে ওই জুলাই যোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছিল, তারা গোপালগঞ্জে পদযাত্রায় পৌঁছে গিয়েছিল সাধারণ মানুষের কাছে জুলাইয়ের চেতনা তুলে ধরার জন্য। সেখানে যে ন্যাক্কারজনক হামলা করেছে তা গোটা জাতি মেনে নিতে পারেনি, এটা মেনে নেওয়া যায় না। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানাতে চাই, অনতিবিলম্বে ওই সন্ত্রাসীদেরকে যারা মধ্যযুগীয় কায়দায় রামনা লাঠি সোটা নিয়ে যে তাণ্ডব চালিয়েছে,